21 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় একটি সূরা রয়েছে, সূরাতুর রুমের 41 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। All the danger coming from the ground in the water is our hand. জলে স্থলে যে দুর্যোগ মহামারী বিপর্যয় ধেয়ে আসছে এগুলো সব আমাদের হাতের কামাই। কাদের হাতের কামাই? আরো জোরে বলতে হবে, কাদের? আমাদের হাতের কামাই। আমাদের উপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব নাজিল করেছেন। এখন সব কিছু ছেড়ে দিয়ে, গুনাহ ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর দিকে ঝুঁকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বান্দাকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। বান্দা যখন আল্লাহর থেকে দূরে সরে যায়, আল্লাহ তাআলা বান্দার কাছে আসেন। মান আ'রাদা আন্নী নাদাইতুহু মিন করিব, আল্লাহ কলস টু হিজ সার্ভেন্ট। আল্লাহ তাআলা বান্দার কাছে এসে ডাকে, আবদি ইলা আইনা, হোয়ার ইজ দ্য সার্ভেন্ট? বান্দা কোথায় চললা? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, ডু ইউ হ্যাভ এ গ্রেট ডোনার টু লুক ফর? আমার চেয়ে বড় কোন দাতার সন্তান কি তুমি পেয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন, প্রশ্ন করতে থাকেন, মা আম্মাহিনা, ইনফেরিয়র ওয়াটার, নিকৃষ্ট পানি, ফামান জাআলাহু দামান, হু মেড দ্য ব্লাড, রক্ত কে বানাইলো? সুম্মা মুদগা, হু মেড দ্য ব্লাড ভেসেল, রক্তপিণ্ডই বা কে বানাইলো? সুম্মা ইযামা, হু মেড দ্য হাড্ডি, হাড়গুলো কে তৈরি করলো? ওমান কিসরা আলাইহি লাহমা, গ্রাসহপার খবেশ, গোশতের আবরণগুলো কে চড়াইলো? ওমান জাআলাকা ওয়ান খালাকাকা আহসানুল খালিকিন, হু মেড ইউ সো বিউটিফুল, তোমাকে এত সুন্দর করে কে তৈরি করলো? ওই আল্লাহ তাআলাকে ভুলে গেছো? তিনি হলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামি' আল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিম আল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিল আল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীম আল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক আল ওয়াকিলুল কবিয়্যুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদ المحسن المبدئ المحيي المميت الحي القيم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام الرب المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الذي ربي وربك ورب العالمين তিনি হলেন আমার আল্লাহ, আপনার আল্লাহ, সমস্ত কায়নাতের আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমরা ওই আল্লাহ তাআলাকে ভুলে গেছি। ওই আল্লাহ তাআলাকে ভুলে গেলে চলবে? ওই আল্লাহ তাআলাকে চিনতে হলে সর্বপ্রথম ইসলামের ছায়াতলে আসতে হবে। কোথায় আসতে হবে? ইসলামের ছায়াতলে আসতে হবে। কোরআনের বিধিবিধানকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে। সর্বপ্রথম মনে রাখতে হবে আমি একজন মুসলমান। আমি কি? এই কথা বলতে কি আপনাদের লজ্জা লাগে? আমরা যে মুসলমান এতে কোনো সন্দেহ আছে? আমাদের সরকার যে মুসলমান এতে কোনো সন্দেহ আছে? বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যে মুসলমান এতে কোনো সন্দেহ আছে? গর্বের সাথে যদি আমি বলি আই এম এ মুসলিম, কোনো সন্দেহ, কোনো আপত্তি আছে? কি বলেন আপনারা? আমরা যে মুসলমান এটা গর্বের সাথে বলতে পারবো না? সুতরাং যতদিন দুনিয়ার বুকে বাঁচবো ইসলাম নিয়ে বাঁচবো, মরতে হলে ইসলাম নিয়ে মরবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা কি আমার কথা? নো। এটা কি আলেমদের কথা? নো। এটা কোনো পীর বলে নাই, কোনো গাউস কুতুব বলে নাই, এটা কোনো নবীরাও বলেন নাই। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 3 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরাত আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। সুতরাং বাঁচতে হলে ইসলাম নিয়ে বাঁচো। বাঁচতে হলে কি নিয়ে বাঁচতে হবে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে হলে ইসলাম নিয়ে মরো। সুতরাং বাঁচতে হলে কি করতে হবে? ইসলাম নিয়ে বাঁচতে হবে, মরতে হলে ইসলাম নিয়ে মরতে হবে। আজকে সারা বিশ্বে একমাত্র ইসলাম ধর্ম আনার কারণে সারা পৃথিবীর মুসলিম জাতি নির্যাতিত হচ্ছে, ঠিক কি না? মায়ের সামনে মেয়েকে পালাক্রমে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে, বাবার সামনে মেয়েকে পালাক্রমে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে, স্বামীর সামনে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে, মায়ের কোল থেকে বাচ্চাকে ছিনিয়ে নিয়ে আগুনে নিক্ষেপ করে হত্যা করা হচ্ছে, বাবার কোল থেকে বাচ্চাকে ছিনিয়ে নিয়ে পানিতে ডুবিয়ে হত্যা করা হচ্ছে। শুধু তাই নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যাদেরকে আমরা বন্ধু বলে মনে করি, তারা আমাদের মুসলমান ভাইদেরকে মসজিদের ভিতরে নামাজরত অবস্থায় পিটিয়ে হত্যা করা হচ্ছে। সুতরাং আমার মুসলমান বন্ধুগণ,
আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, বাংলাদেশের স্বাধীনতা যদি নস্যাৎ হয়ে যায়, ইহুদি আর খ্রিস্টানরা যদি বাংলাদেশকে কব্জা করে নেয়, কোন নাস্তিক আর মুক্তাদার জালেম সরকার যদি বাংলাদেশের সিংহাসনে বসে যায়, আর আমার আর আপনার উপরে রাইফেল আর বন্দুক তাক করে যদি বলে এই মুহূর্তে ইসলাম ছাড়তে হবে, আমি আপনাদের কাছে জানতে চাই, রাইফেল আর বন্দুকের সামনে বুক টান টান করে দাঁড়িয়ে কি বলতে পারবেন আমি একজন মুসলমান? বলা যাবে তো ইনশাআল্লাহ। সুতরাং বাঁচতে হলে ইসলাম নিয়ে বাঁচতে হবে, মরতে হলে ইসলাম নিয়ে মরতে হবে। আমরা মরে যাব, কিন্তু আমাদের সন্তানরা বাংলার জমিনে ইসলাম নিয়ে বেঁচে থাকবে, ঠিক কিনা বলেন? সুতরাং ইসলাম ছাড়া যাবে? কি বলেন, ইসলাম ছাড়া যাবে? ইসলামকে কোনো মতেই ছাড়া যাবে না। এবার ইসলাম আর কোরআন মক্কা মদিনা থেকে বিমানে করে বাংলাদেশে আসে নাই। ইসলামকে আর কোরআনকে প্যাকেট করে সৌদি আরবের দোতলা বিমান বের হয়েছে, জানেন নাকি আপনারা? 735 সিট, আল্লাহু আকবার। এই বিমানে করে কোরআনকে প্যাকেট করে বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে কোরআন পৌঁছে দিয়েছে, আর আমরা কোরআন পড়ে পড়ে মুসলমান। এভাবে কি বলেন আপনারা? এভাবে আমরা মুসলমান হয়েছি? নো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, 1.25 লক্ষ সাহাবা উপস্থিত ছিলেন। মাত্র 14000 সাহাবার কবর আরব দেশে পাওয়া যায়, 1,12,000 সাহাবার কবর আরব দেশে নাই। আমার আপনার কাছে আল্লাহর কোরআন আর ইসলামকে পৌঁছাইতে পৌঁছাইতে সারা পৃথিবীর আনাচে কানাচে দাফন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? 1,12,000 সাহাবার কবর আরব দেশে নাই। তাদের কবরগুলো গেল কোথায়? তাদের কবরগুলো তো জান্নাতুল বাকিতে থাকার কথা ছিল, তাদের কবরগুলো তো জান্নাতুল মুআল্লায় থাকার কথা ছিল, তাদের কবরগুলো তো তায়েফে, বদরে, উহুদে, হুনাইনে, খায়বারে থাকার কথা ছিল। নাই, তাদের কবরগুলো তো সেখানে নাই, সৌদি আরবেই নাই। এমনকি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সারা জীবন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে আযান দিলেন, কবর থাকার কথা ছিল মদিনায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থেকে আযান দিলেন, কবর থাকার কথা ছিল মক্কায় বা মদিনায়। নাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর পর্যন্ত মক্কা, মদিনা, সৌদি আরবে নাই। তালাশ করতে করতে দেখা যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সিরিয়ার রাজধানী দামেস্কের পাহাড়ে বেলালের কবর। এত কষ্ট করে, এত পরিশ্রম করে সাহাবায়ে কেরাম আমাদের কাছে ইসলাম আর কোরআনকে পৌঁছে দিয়েছে। সুতরাং আমার মুসলমান বন্ধুগণ, আপনাদের কাছে দরখাস্ত রইল, আজকে থেকে এই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রকারী যদি আসে, বাতিল ফেরত আসে, তাহলে আমরা নিজেদের জীবনকে বিলীন করে দিয়ে হলেও তাদের সাথে লড়াই করব, ঠিক কিনা বলেন? এদেশে 95% মুসলমান বসবাস করে। 95% মুসলমানের দেশে মুসলমানের আইন চলবে, আল্লাহর কোরআনের আইন চলবে, আল্লাহর রাসূলের আইন চলবে। কোন নাস্তিক মুরতাদের আইন বাংলার জমিনে চলবে না, চলতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান দিয়েছেন। ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, সব সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়েছেন। বিশ্বাস হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, I have not left anything in the Quran. আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই। এটা কোন কোরআনের কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কোরআন নাজিল করেছেন, আমরা যারা জানি, যারা বই পড়তে আগ্রহী, যারা বই পড়ি, তারা জানি যে যদি কোনো ব্যক্তি বই লেখে, কবি হয়, তাহলে বই লেখার প্রত্যেকটা বইয়ের শুরুতে একটা ভূমিকা লেখা থাকে। ভূমিকায় লেখা থাকে যে বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে, তাহলে আপনারা আমাদেরকে বলে দিবেন, আমরা শুধরিয়ে নিব। যারা বই পড়েছেন তারা জানেন কিনা? এভাবে লেখা থাকে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব রচনা করলেন যে কিতাবের শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন সূরা বাকারার মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দ্য বুক ইন হুইচ দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, মিথ্যা কথা দূরের কথা। সুতরাং সব সমস্যার সমাধান দিতে পারে
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সকলে বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you wanna salvation this dunya and akhirah, go back, have a look to the holy Quran. ঠিক কি না? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান দিয়েছেন। এই কোরআনের কি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নিজেই বলেছেন। 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় 11, 12, 13 নম্বর লাইনগুলোতে সূরাতুল আহজাবের 72, 72 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, এই কোরআন এত দামি, এত দামি, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি দামি যেই বস্তুগুলো আছে, আসমান হচ্ছে বিশাল বড়, জমিন বিশাল বড়, পাহাড় অত্যন্ত শক্তিশালী। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আসমানের কাছে দিতে চাইলাম, আসমান এই কোরআনকে গ্রহণ করলো না। জমিনের কাছে দিতে চাইলাম, জমিন এই কোরআনকে গ্রহণ করলো না। পাহাড়ের কাছে দিতে চাইলাম, পাহাড় এই কোরআনকে গ্রহণ করলো না। শেষ পর্যন্ত মানুষ এই কোরআনকে বহন করে নিল। সুবহানাল্লাহ। বাসায় গিয়া আরো জোরে, আরেকটু আস্তে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এত শক্তিশালী জিনিসগুলো কোরআনটাকে বহন করতে পারলো না। মানুষ অত্যন্ত দুর্বল, অত্যন্ত ছোট, এরপরও মানুষ কিভাবে কোরআনটাকে বহন করে নিল। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে সূরাতুল হাশরের 21, 21 নম্বর আয়াতে বলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি এই কোরআন পাহাড়ের উপর নাযিল করতাম, তাহলে তোমরা দেখতে পাইতা পাহাড় রেজা রেজা হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। অথচ খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছে। মানুষ এই কোরআনটাকে কিভাবে বহন করলো? প্রশ্ন আছে না নাই? আছে না নাই? দৃষ্টান্তমূলক এক্সাম্পল দিলে সুন্দরভাবে সহজভাবে বুঝতে পারবেন। এক্সাম্পল দিব। 5 বছরের সন্তান বাবার সাথে বাজারে গিয়েছে। কয় বছরের সন্তান? 5 বছরের সন্তান। বাবা বাজার করছে 10 কেজির ব্যাগ। এখন যখন বাড়িতে ফিরবে, এমন সময় এই 5 বছরের বাচ্চা বাবাকে বলতেছে, বাবা তুমি যে 10 কেজির ব্যাগ বাজার করেছো, এটা আমার মাথার উপরে উঠিয়ে দাও। এবার যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা বুঝবেন, যদি ছোট বাচ্চা কোনো কিছুর আবদার করে, যতক্ষণ পর্যন্ত আপনি দিবেন না ততক্ষণ পর্যন্ত কান্না থামবে। তো বাচ্চা যখন আবদার করেছে, বাবা পড়েছে মুসিবতে। বাবা কি করেছে? এখন কান্না তো থামাতে হবে। বাবা কি করছে? ব্যাগটা সন্তানের মাথার উপরে ধরেছে। ধরার পরে এখন বাবা যদি ব্যাগটা ছেড়ে দেয়, সন্তান ওখানে দাঁড়িয়ে থাকবে না, শুয়ে পড়বে? বাবা কি করছে? ব্যাগটাকে এভাবে ধরে রাখছেন। ব্যাগের যত দায়িত্ব আছে সব বাবা নিজের হাতেই নিচ্ছেন।
এদিকে সন্তান ব্যাগটাকে এভাবে ধরে হাঁটতে হাঁটতে বাসা পর্যন্ত আসছে। আসার পরে মাকে বলতেছে, মা দেখছো তোমার ছেলে ছোট হলে কি হয়েছে, শক্তি আছে, 10 কেজির ব্যাগ নিয়ে আসছে। বাবা মুচকি মুচকি হাসে আর বলে যে দেখছো তোমার ছেলে কি বলে, যদি এটা তার মাথার উপরে ছেড়ে দিতাম সে তো এখানে বাসায় আসতো না, সোজা হসপিটালে যাওয়া লাগতো, ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে নিজ কুদরতি হাত দ্বারা ধরে মানুষের সিনার মধ্যে ভরে দিয়েছেন, যার কারণে 7 বছরের বাচ্চা আর 8 বছরের বাচ্চা ওই কোরআনকে হিফজ করে নিতেছে। আর একটু আস্তে সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের দাম আছে না নাই? কোরআনকে আঁকড়ে ধরতে হবে। সম্মানিত উপস্থিতি, বড়ই পরিতাপের বিষয়, দরদ ভরা কণ্ঠে বলতে হয়, আজকে পুরা মুসলিম জাতি অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, মার খাচ্ছে। ইরাক, আফগান, আরাকান, চেচনিয়া, বসনিয়া, গুজরাট, কাশ্মীর, ফিলিস্তিন, মায়ানমার, লেবানন সহ সমস্ত মুসলিম কান্ট্রিগুলো অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, মার খাচ্ছে। প্রত্যেকটা জায়গায় মুসলমান অপমানিত হচ্ছে। অথচ হিসাব করলে দেখা যায় সারা ওয়ার্ল্ডের মধ্যে যত মানুষ আছে 700 কোটি মানুষ, তার মধ্যে 250 কোটিরও বেশি মুসলমান। সারা পৃথিবীর মধ্যে যতগুলো কান্ট্রি আছে, দেশ আছে, nearly 62 মুসলিম কান্ট্রি, প্রায় 62টা মুসলমানদের দেশ। আবার বিবিসি বলে তেল, পেট্রোল, ডিজেল, মণিমুক্তা, কয়লা, সোনারূপা, গ্যাস, আল্লাহর কুদরতি খাজানা সব 3 ভাগের 2 ভাগ মুসলমানদের হাতে। এবার আপনারাই বলেন, যাদের সংখ্যা বেশি, যাদের অর্থ বেশি, যাদের রাষ্ট্র বেশি, তারা কি শুধু মার খায় নাকি মার দেয়? কি বলেন আপনারা? এটা হচ্ছে এক কথা। আর একটা কথা হলো, আমাদের নবী হলেন সর্দার নবী। কি নবী? আওয়াজ দিয়ে বলতে হবে, কি নবী? কিভাবে সর্দার নবী? তিনি হলেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। তো যিনি ইমাম হন তিনি তো সমস্ত নবীদের সর্দার হবে, ঠিক কিনা? তো আমাদের নবী সর্দার নবী, আমরা কি উম্মত? সর্দার নবীর সর্দার উম্মত। কি উম্মত? সর্দার নবীর সর্দার উম্মত। এবার আপনারা একটু লক্ষ্য করেন, আমাদের নবী কি সারা জীবন শুধু মার খেয়েছেন? কি বলেন, মার খেয়েছেন? মক্কি জীবনীতে যতগুলো মার খেয়েছেন, মার দেওয়ার অনুমতি ছিল না বিধায় মার দেন নাই। আমাদের নবী তো রাষ্ট্র চালিয়েছেন, বিচার করেছেন। এবার আমাদের নবীর উম্মতরা, সাহাবায়ে কেরামরা, তারা কি শুধু মার খেয়েছেন? নো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছেন। সুতরাং এই সর্দার নবীর সর্দার উম্মতরা রাষ্ট্র চালিয়েছেন, বিচার করেছেন। আমরা হলাম সেই সর্দার নবীর সর্দার উম্মত। 1 নাম্বার, আমাদের অর্থ বেশি, আমাদের সংখ্যাও বেশি, আমাদের রাষ্ট্রও বেশি, তারপর আমরা কেন মার খাই? ভালো করে হিসাব মিলায় দেখি, আজকে মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে, রাসূলের আদর্শ থেকে দূরে সরে পড়েছে, কোরআনের বিধিবিধানকে ছেড়ে দিয়েছে। ও আমার মুসলমান বন্ধুগণ, বিধিবিধানের উপরে যারা আমল করেছিল সাহাবায়ে কেরাম, তখন মুসলমানদের সংখ্যা ছিল 39 থেকে 40 জন। 40 জনের ভয়ে গোটা আরব ভূমণ্ডল, নবমণ্ডল থরথর করে কাঁপতে থাকতো। একজন 60,000-এর সাথে 70 জন 70,000-এর সাথে লড়াই করে সর্দার নবীর সর্দার উম্মত জয়যুক্ত হয়েছে। আল্লাহু আকবার। একজন 60 জন 70,000-এর সাথে 60,000-এর সাথে লড়াই করে জয়যুক্ত হয়েছে। একজন সাহাবী নাম খালিদ ইবনে ওলীদ একা 60,000-এর সাথে লড়াই করে জয়যুক্ত হয়েছে। আরেকটু আস্তে। মহিলারাও কমতি নাই, যারা আল্লাহ নবীর সাহাবী ও মহিলা ছিলেন, তাদের ঈমান এতটা মজবুত ছিল, কোরআনের বিধিবিধান কেমন ভাবে আঁকড়ে ধরেছিলেন যে একজন সাহাবিয়া মহিলা একা 1000-এর সাথে লড়াই করে জয়যুক্ত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমান কি পরিমাণ মজবুত ছিল। খালিদ ইবনে ওলীদ কোরআনের বিধিবিধান কেমন ভাবে আঁকড়ে ধরেছেন, রাসূলের সাথে সম্পর্ক এত গভীর, কোরআনের বিধিবিধান কেমন ভাবে আঁকড়ে ধরেছেন, ঈমান পাহাড়ের মতো মজবুত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বলেন 28 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এই সমস্ত যুবকদের অন্তরে আমি আল্লাহ ঈমান লিখে দিয়েছি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা ভালোবাসেন যে এই সমস্ত যুবকদের অন্তরে আমি আল্লাহ কি করেছি, ঈমান লিখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন,
9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনফালের 4 নম্বর আয়াত, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো পাক্কা মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট সার্টিফিকেট দিয়েছেন সূরা মুজাদালার 22 নম্বর আয়াত, সূরা বাইয়িনার মধ্যে আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট দুনিয়ার মধ্যে সার্টিফিকেট দিয়েছেন যে এরাও আমি আল্লাহর উপরে খুশি, আমি আল্লাহও তাদের উপরে খুশি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন খালিদ, আপনারা কি নারাজ হচ্ছেন? ভালো লাগতেছে? চলবে তো ইনশাআল্লাহ। নবীজি বলতেছেন খালিদ 5 জন মুসলমানকে খ্রিস্টান বাদশা বদরুস গ্রেফতার করে নিয়ে গেছে। শুনেছি তাদের উপরে নির্মমভাবে অত্যাচার করতেছে। শুধু তাই নয়, তাদের লজ্জাস্থানে লোহা গরম করে দাগ দিতেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন খালিদ, তুমি কি পারবা তোমার এই যৌবনটাকে আল্লাহর জন্য বিলীন করতে? তুমি কি পারবা ওই 5 জন মুসলমানকে খ্রিস্টান বাদশা বদরুসের জেলখানা থেকে মুক্ত করে নিয়ে আসতে? আল্লাহু আকবার। ভাই সব খালিদ ইবনুল ওয়ালিদ 26 বছরের যুবক। কত বছর? আস্তে করে দাঁড়িয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বাদশা 5 জন মুসলমানকে গ্রেফতার করে নিয়ে গেছে তার সৈন্য সেনা কত হাজার। আল্লাহু আকবার। প্রশ্নের ধরন দেখেছেন? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেছেন যে তার সৈন্য সেনা কত হাজার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 60,000। কত হাজার? খালিদ ইবনে ওয়ালিদ আস্তে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 60,000 সকলে কি মুসলিম নাকি অমুসলিম কাফের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সকলে অমুসলিম কাফের। এবার খালিদ ইবনে ওয়ালিদ মুচকি হাসি দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, শুনেছি অমুসলিম কাফেররা মৃত ব্যক্তির মতো, মরা লাশের মতো। আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, তুমি ঠিক বলেছো। এবার খালিদ ইবনে ওয়ালিদ বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খ্রিস্টান বাদশা বদরুসের জেলখানা থেকে 5 জন মুসলমানকে মুক্ত করে নিয়ে আসবো। আমি একা 60,000 এর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে। ও আমার মুসলমান বন্ধুগণ, একজন 60,000 এর সাথে যথেষ্ট। ইমাম ছিল পাহাড়ের মতো মজবুত, কোরআনকে আঁকড়ে ধরার কারণে, কোরআনের বিধিবিধানকে আঁকড়ে ধরার কারণে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খালিদ, একা যাবা ঠিক আছে, সঙ্গে 60 জনকে নিয়ে যাও, বরকত হবে। কয়জন? 60 জন। খালিদ ইবনে ওয়ালিদ 60 জনকে নিয়ে চলছেন। প্রতিমধ্যে 3টা চেকপোস্ট। কয়টি? আওয়াজ দিয়ে বলতে হবে কয়টি? 3টি চেকপোস্ট। প্রথম চেকপোস্টে গিয়ে 50 জনকে বসিয়ে দিয়েছেন, তোমরা নামাজ পড়ো, জিকির করো, দোয়া করো, তাসবিহ করো, আমি 10 জনকে নিয়ে ভিতরে যাব। সুবহানাল্লাহ বলবেন না? 50 জনকে বসাই দিলে বাকি থাকে কয়জন? 10 জন। দ্বিতীয় চেকপোস্টে গিয়ে 7 জনকে বসিয়ে দিয়েছে, তোমরা নামাজ পড়ো, জিকির করো, দোয়া করো, তাসবিহ করো, আমি 3 জনকে নিয়ে ভিতরে যাব। বাকি রইল 3 জন। তৃতীয় চেকপোস্টে গিয়ে 3 জনকে বসিয়ে দিয়েছেন, তোমরা নামাজ পড়ো, জিকির করো, দোয়া করো, তাসবিহ করো, আমি একা 60,000 এর ভিতরে যাব। কতটা ঈমানি পাওয়ার ছিল তাদের ভিতরে। ভিতরে যায় বলতেছে বাদশা বদরুস, নবী মুহাম্মাদের পক্ষ থেকে আসছি, শর্ত সারায়েত ছাড়া 5 জন মুসলমানকে গ্রেফতার করেছো, ফেরত দাও। কথা বলার কোনো সুযোগ নাই। সিংহাসন থরথর করে কাঁপতেছে। আল্লামা জিয়াউর রহমান ফারুকী বলেন আসমান জমিনে জিবরাইল আমিন খুশি হয়ে স্লোগান দিতেছে আল্লাহু আকবার। একজনের ঈমান দেখেন, একজনের ঈমান। বাদশা রাগে গুসায় রাগান্বিত হয়ে, বেয়াদব, সিংহাসনের আদব কায়দা জানিস না, বুঝিস না কিভাবে কথা বলতে হয়? আস্তে করে খালিদ ইবনে ওয়ালিদ বলতেছেন যে বাদশা, যতটুকু আদব কায়দা নবী মুহাম্মাদের কাছ থেকে শিখেছি, নতুন করে তোমার কাছ থেকে শিখতে হবে না। বাদশা রাগে গুসায় ডান পাশে জল্লাদ বলতেছে সাইজ কর, বাম পাশে জল্লাদ বলতেছে সাইজ কর। মাস্তানরা বলে না কি বলেন? তো জল্লাদকে বলতেছে সাইজ করতে। খালিদ ইবনে ওয়ালিদ বলতেছে বাদশা, তোমার জল্লাদের তরবারি এখনো কাবারের ভিতরে ভরা, কখন এই তরবারি বের করবে আর কখন আমার উপরে অ্যাটাক করবে, আক্রমণ করবে? আমার কিন্তু তরবারির কাবার নাই, খোলা তরবারি। খালিদের কি? খোলা তরবারি।
এই কথা বলার সাথে সাথে বাদশা রাগান্বিত হয়ে রাগে গোসে, এটা আরবের বধূ গ্রাম্য, এটাকে সাইজ কর। সাথে সাথে খালিদ ইবনে ওলীদ নাঙ্গা তরবারি বের করলেন, প্রথম আঘাত করলেন, ডান পাশের জল্লাদ শেষ, দ্বিতীয় আঘাত করলেন, বাম পাশের জল্লাদ শেষ, তৃতীয় আঘাত, চতুর্থ আঘাত, মেজর শেষ, কর্নেল শেষ, 17টি গর্দান কাইটা জমিনে ফালাইয়া 60,000 এর ভিতরে ঢুকে পড়ছে। বাদশা বুঝতে পারছে একা খালিদ 60,000 এর জন্য যথেষ্ট। মাফচাই খালিদ, তোমার মতো একজন যুবক যদি মুসলমানদের পক্ষে থাকে, মুসলমান জয়যুক্ত, খ্রিস্টান পরাজিত। আজকে যুবক ভাইরা কোথায়? যুবক ভাইরা কোথায় আজকে? যুবক ভাইদের সম্পর্ক কোরআনের সাথে নাই। আমার যুবক বন্ধুগণ, এই যৌবন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে হিসাব নেবেন। আমাদের সকলকে চলে যেতে হবে। আমরা কি এখানে থাকতে এসেছি? কি বলেন? আমরা যুবক ভাইরা যারা আছি তারা মনে করি যে আমরা চিরদিন থাকবো। এই যৌবন কি সবসময় থাকবে? এখন যারা বৃদ্ধ আছেন তারা কিন্তু একসময় যুবক ছিলেন, ঠিক কিনা? সুতরাং আমরা যারা যুবক আছি আমাদেরকে একদিন চলে যেতে হবে, বৃদ্ধ হতে হবে, চলে যেতে হবে। আমরা সকলে চলে যাব। কেউ টিকতে পারে নাই। ফেরাউনের ক্ষমতা ছিল, নমরুদের ক্ষমতা ছিল, কিন্তু টিকতে পারে নাই কেউ। আমাদেরকেও চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, দ্য ম্যান ইজ মর্টাল। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is time of death. আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয়ের নাম হচ্ছে মরণ। আমরা যে মরে যাব এটা সুনিশ্চিত, তবে কবে কখন মারা যাব এটা অনিশ্চিত, ঠিক কি না? আমরা যে মরে যাব এটা কি সুনিশ্চিত? আমরা মরে যাব, আমরা চলে যাব। সুতরাং এই যৌবন সম্পর্কে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। যদি বলেন আল্লাহ, এই যৌবনটা তো হিন্দি ছবির পিছনে শেষ হয়ে গেছে, যৌবনটা তো ইংলিশ ছবির পিছনে শেষ হয়ে গেছে, ফোনে মুসলিম বন্ধুদের সাথে ইফটিজিং করতে করতে যৌবন শেষ হয়ে গেছে, সুদের লেনদেন, অফিসার ছিলাম ঘুষের লেনদেন করতে করতে যৌবন শেষ হয়ে গেছে, জান্নাত না জাহান্নাম? আওয়াজ দিয়ে বলতে হবে, জান্নাত না জাহান্নাম? আর যদি বলেন আল্লাহ, এই যৌবনটা তো খালিদ ইবনে ওলীদের মতো ইসলামের জন্য বিলীন করে দিয়েছি, সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো ইসলামের জন্য, কোরআনের জন্য বিলীন করে দিয়েছি, সমস্ত সাহাবায়ে কেরামের মতো ঘরবাড়ি ছেড়ে দিয়ে ছেলে সন্তানকে এতিম করে ইসলামের পতাকা উঁচু করার জন্য, কালিমার পতাকা উঁচু করার জন্য যৌবনকে বিলীন করে দিয়েছি, জাহান্নাম না জান্নাত? আরো জোরে বলতে হবে, জাহান্নাম না জান্নাত? বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুতরাং এই যৌবন সম্পর্কে হিসাব নেবেন নাকি নেবেন না? এই কারণে আমাদের কি চেঞ্জ হতে হবে? চেঞ্জ হওয়ার দরকার আছে না নাই? সর্বপ্রথম কোরআনকে ধরতে হবে। কি করতে হবে? কোরআনকে আঁকড়ে ধরতে হবে। এই কোরআনটাকে বুকে ধারণ করতে হবে। কোরআন যদি আমরা না পড়ি, কোরআনকে যদি আমরা না আঁকড়ে ধরি, তাহলে আমরা কিছুই করতে পারবো না। সুতরাং আমাদের কি করতে হবে? কোরআনকে আঁকড়ে ধরতে হবে, ঈমানটাকে শক্তিশালী করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবীরা ঈমান শক্তিশালী করেন নাই, সাহাবিয়া মহিলারাও করেছেন। একজন সাহাবিয়া মহিলা একা 1000 এর সাথে লড়াই করে জয়যুক্ত হয়েছে। আরেকটু আস্তে সুবহানাল্লাহ। ঘটনাটা কি শুনতে চান আপনারা? মুড আছে সবার? সবাই কানটাকে খরগোশের মতো খাড়া করা, সুন্দর করে মনোযোগ সহকারে শুনে। ঘটনাটি কোথায় লেখা আছে? আল্লামা ইবনে নুহাস মাসারিউল আশওয়াক ইলা মাসারিল উশাক লেখা আছে। সিরিয়া এবং ইরাক মাঝখানে একটা নদী, ইস্তুরিয়াক অথবা উস্তুরিয়া, এই নদীর পাশে একটি যুদ্ধ, খ্রিস্টানদের সাথে মুসলমানদের। খ্রিস্টানদের সৈন্য সংখ্যা অনেক, 3000। কত? মুসলমানদের সৈন্য সংখ্যা একেবারে কম। তো ওই যুদ্ধে বাহ্যিক দৃষ্টিতে মুসলমান পরাজয় বরণ করেছে, মুসলমানরা হেরে গিয়েছে। ওই যুদ্ধে আল্লাহর নবীর 14 জন সাহাবিয়া মহিলা অংশগ্রহণ করেছে, বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একজন ছিলেন হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি? খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরবের মেয়ে। আল্লাহর নবীর সাহাবিয়া মহিলা কতটা পর্দার ভিতরে থাকতো? বর্তমান যুগের মেয়েরা পর্দার ভিতরে থাকে? কি বলেন? আওয়াজ দেন। আমি কি মিথ্যা কথা বলছি? তো আমার সাথে একমত হন। হক কথা বলতেও দিবেন না, হককে সাপোর্টও করবেন না, এরকম হলে হবে? সাপোর্ট করতে হবে না? বর্তমান নারীরা পর্দা করে? সুতরাং যে সমস্ত নারীরা পর্দা করে না, এমন কাপড় পরে, নেট 3 পিস পরে, নেটের ভিতর দিয়ে হাতের অংশ দেখা যায় কিনা, পায়ের অংশ দেখা যায় কিনা,
পেটের অংশ দেখা যায় কিনা, পিঠের অংশ দেখা যায় কিনা? আমার মুসলমান বন্ধুগণ, পরিষ্কার ভাষায় ঘোষণা দিচ্ছি, যেই সমস্ত নারীদের ঠোঁট, চুল, পেট, পিঠ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, রব্বে জুল জালালের কসম, তাদের পেট থেকে ওলি আউলিয়া, মুফতি, মুহাদ্দিস জন্ম হবে না, নাস্তিক, মুরতাদ, বেঈমান জন্ম হবে। ঠিক কিনা বলেন? সুতরাং সর্বপ্রথম নারীদেরকে ঠিক করতে হবে। আপনারা যারা অভিভাবক আছেন, একজন নারী যদি বিপর্যয়ে চলাফেরা করে, তাহলে সর্বপ্রথম কিন্তু আপনাকে দায়ী করতে হবে, কেননা আপনার এটা দায়িত্ব। একজন নারী যখন জাহান্নামে যাবে, প্রথমে এটা জেনে নেই যে নারীরা বিপর্যয় হলে কি হবে। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। নারীরা পর্দার ভিতরে থাকবে, এটাই হচ্ছে তাদের সম্মান। এই বিষয়ে আলোচনা করব না, এটা অন্য একটা টপিক, যদি সময় থাকে পরে আলোচনা করা যাবে। শুধু এতটুকু বলে দেই যে নারীদেরকে কি করতে হবে? পর্দার ভিতরে থাকতে হবে। নারীর পেটটা হচ্ছে খনি। এই পেট থেকেই নবী রাসূলুল্লাহ এসেছেন। নবী রাসূলুল্লাহ আকাশ থেকে পড়েন নাই, এই পেট থেকে নবী রাসূলুল্লাহ এসেছেন। সাহাবায়ে কেরামরা এই পেট থেকে এসেছেন, তাবেঈনরা এই পেট থেকে এসেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই পেট থেকে এসেছেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এই পেট থেকেই এসেছেন। আবার বড় বড় ডাকাতদের সর্দাররাও কিন্তু এই পেট থেকেই এসেছেন। ঠিক কি না? সুতরাং যদি নারীরা পর্দার সাথে চলে, পর্দার সাথে চলে, ভালো কাজ করে, তাহলে এই পেট থেকে ভালো মানুষ বের হবে। আর যদি পর্দার সাথে না চলে, তাহলে ভালো নয়, ব্যাটম্যান বের হবে, কি খারাপ মানুষ বের হবে। এই কারণে পর্দা করার দরকার আছে না নাই? আপনারা যারা আছেন, যেটা একেবারে না বললেই নয়, সেটা হচ্ছে একটা নারী যদি জাহান্নামে যায়, তাহলে তার সাথে আরো 4 জন ভিআইপি, তারাও জাহান্নামে যাবে। যতই নামাজ পড়ুক, যতই হজ করুক, আর যতই যাকাত দেখ, কোনো কিছুই তাদের কাজে আসবে না। একজন নারী যদি বিপর্যয়ে চলাফেরা করে, আরো 4 জন। রমজানে রোজা রেখেছো, কিন্তু তোমার উপরে যেমন এইগুলো কাজ ফরজ, তোমার মেয়েকে বেপর্দা ভাবে চলানো অথবা পর্দার সাথে রাখা এটাও ফরজ। সুতরাং তুমি যেহেতু একটা ফরজ আদায় করো নাই, আজকে তুমি নামাজ পড়েও জান্নাতে যেতে পারবে না, আজকে তুমি হজ করেও জান্নাতে যেতে পারবে না, আজকে তুমি রোজা রেখেও জান্নাতে যেতে পারবে না। আগে জবাবদিহি করতে হবে, কেন তোমার মেয়ে বেপর্দায় চলাফেরা করেছে। নাম্বার 1 কে? বাবা। নাম্বার 2 তার ভাই। নারীর ভাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। কেন তোমার বোন বেপর্দায় চলেছে? তৃতীয় নাম্বার নারীর স্বামী, সেও জাহান্নামে যাবে। কেন তোমার স্ত্রী বেপর্দায় চলাফেরা করেছে? নাম্বার 4 নারীর সন্তান, কেন তোমার মা বেপর্দায় চলাফেরা করেছে? সুতরাং আমাদের কেউ না কেউ ঘরে তো আছে অবশ্যই। আলহামদুলিল্লাহ এখানে সবাই পর্দা করে, ঠিক কি না? সবাই পর্দা করে তো ইনশাআল্লাহ। তারপরও যাদের ভিতরে একটু উল্টাপাল্টা আছে, ঠিক করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাই হোক, এই বিষয়ের কথা বলবো না। যেটা বলতেছিলাম, হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আরবের মেয়ে, আল্লাহর নবীর সাহাবিয়া মহিলা, এতটা পর্দার ভিতরে থাকতো যে চেহারা তো দূরের কথা, চন্দ্র সূর্য পর্যন্ত তাদের চামড়া দেখে নাই, কতটা পর্দার ভিতরে থাকতো। তো এত সুন্দরী রমণী, লাল কুত্তার বাহিনী, খ্রিস্টানের দালালরা, খ্রিস্টানরা যদি এত সুন্দর রমণীদেরকে পাবে, তাদের ইজ্জত সংরক্ষিত থাকবে নাকি ইজ্জতের উপর অ্যাটাক করবে? ইজ্জতের উপর আঘাত আসবে কিনা? তো 14 জন সাহাবিয়া মহিলাদেরকে বন্দী করে এক তাঁবুর ভিতরে ইস্তুরিয়া রুস্তুরিয়া নদীর পাশে বন্দী করে রেখেছেন। তাঁবুর ভিতরে 14 জন সাহাবিয়া মহিলা বন্দী, চতুর্পাশে 1000 সৈন্য সংখ্যা যারা সশস্ত্র বাহিনী, ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী দিয়ে তাদেরকে বেষ্টন করে আছে, যে তাদেরকে কোথাও তারা যেতে না পারে। তো আরবের মেয়ে, আল্লাহর নবীর সাহাবিয়া মহিলারা খুব ভয়ের ভিতরে আছে। মাঝখান দিয়ে খ্রিস্টান বাদশা বদরুস বলতেছে, ওই যে সুন্দরী মেয়েটা, নাম খাওলা, 18 বছর হয়তো বয়স, ওই মেয়েটা, ওটা আমার জন্য রেখে দাও। তারপরেরটা, ওটা মেজরের জন্য রেখে দাও। এরপর ওই যে পাশেরটা, ওটা কর্নেলের জন্য রেখে দাও। আমরা সারাদিন যুদ্ধ করেছি, এবার আমরা মদ খাবো, কাবাব খাবো, এরপর এদেরকে নিয়ে আইয়াশি করবো। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এদেরকে নিয়ে উপভোগ করবো। নাউজুবিল্লাহ বলেন। যখন এই কথা বলতেছে, ভাগ বন্টন চলতেছে, যে ওই মহিলা ওটা আমার জন্য, ওই পিছনেটা ওটা তার জন্য রেখে দাও, ওটা তার জন্য রেখে দাও, এই যখন ভাগ বন্টন চলতেছে, তাঁবুর ভিতরে দাঁড়ায় হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিদ্র দিয়ে দেখে ফেলছেন যে খ্রিস্টান বাদশা বদরুস তাদের ইজ্জত দিয়ে ভাগ বন্টন চালাইতেছে। তাঁবুর ভিতরে দাঁড়িয়ে তিনি একটি বক্তৃতা দিলেন যে আরবের ইমানদার মজবুত গাইয়ুর সাহাবিয়া মেয়েরা শুনে রাখো, খ্রিস্টান বাদশা আমাদের ইজ্জত নিয়ে ভাগ বন্টন চালাচ্ছে। সুতরাং এর চেয়ে ভালো হয় আমরা তাঁবুর থেকে বের হই, 14 জন 1000-এর সাথে লড়াই করি, শহীদ হয়ে যাই, ইজ্জত সংরক্ষিত থাকবে। তো
তাদের ঈমান কতটা স্পৃহা ছিল। সকলে জজবা হলো, উদ্বুদ্ধ হলো। একজন দাঁড়িয়ে বলতেছে, খাওলা তোমার বক্তব্য সঠিক, তবে আমরা যে যুদ্ধ করব, তরবারি কোথায়, তলোয়ার কোথায়, নেজা বল্লম কোথায়, তীর ভরসা কোথায়, কি দিয়ে যুদ্ধ করব? আল্লাহু আকবার। ঈমান দেখেন। হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আরবের মেয়েরা, আল্লাহর নবীর সাহাবিয়া মেয়েরা, তোমরা যে তাঁবুর ভিতরে দাঁড়িয়ে আছো, ওই তাঁবুর চারপাশে 4টা খুঁটি আছে না নাই? দেখেন তো আপনাদের পাশে আছে না নাই? মাঝখানে খুঁটি আছে না নাই? হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি মাঝখানের খুঁটি বাঁশ হাতে নিলাম, তোমরা চতুর্দিকের বাঁশ হাতে নাও। আমরা তাকবীর দিয়ে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে 14 জন 1000-এর উপরে ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খুঁটিগুলোকে তরবারিতে রূপান্তরিত করে দিবে। কি ঈমান ছিল তাদের, আল্লাহর প্রতি কি ট্রাস্ট ছিল, কি বিশ্বাস ছিল। এই কথা বলে কিতাবে লেখা, হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝখানের খুঁটি বাঁশ হাতে নিয়ে তাকবীর দিয়ে 1000-এর উপরে ঝাঁপায় পড়ছে। মারতে মারতে আল্লামা ইবনে নুহাস মাসারিউল আশরাক ইলা মাসারিল উশাক লেখে 29 জন রোম সম্রাট সশস্ত্র বাহিনীকে জবাই করে জাহান্নামে পৌঁছায় দিয়েছে। একটা মেয়ে 29 জন রোম সম্রাট সশস্ত্র বাহিনীকে জাহান্নামে পৌঁছায় দেয়, এটা কি যাইতে ব্যাপার? যুক্তিসঙ্গত? মাথায় বুঝে আসে? এখানে হাকিমানা খেলা আছে। সে তো আল্লাহু আকবার বলে লাঠি দ্বারা আঘাত করে, আর ফেরেশতারা এসে সুবহানাল্লাহ বলবেন না? সূরা আলে ইমরানের 124-125 নম্বর আয়াতে আছে না, বদরের যুদ্ধে 3000 ফেরেশতা, 5000 ফেরেশতা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এতগুলোকে মারি নাই, এতগুলোকে কে মারল? জিবরাইল আমিন এসে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেগুলো সাহাবায়ে কেরাম হত্যা করেছেন সেগুলোর রক্ত হচ্ছে লাল প্রবাহিত। যখন তরবারির দ্বারা আঘাত করা হয় সেগুলো কি হয়? লাল প্রবাহিত রক্ত বের হয়। কিন্তু যেগুলো জ্বলে গেছে এগুলোর সাহাবায়ে কেরাম হত্যা করেন না, এগুলো স্বয়ং ফেরেশতারা, আল্লাহ তাআলার গজব, ফেরেশতারা তাদেরকে হত্যা করছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যাই হোক, একটা মেয়ে যখন 29 জন রোম সম্রাট সশস্ত্র বাহিনীকে হত্যা করে ফেললো, বাদশা বলছে তামাশা নাকি তামাশা, একটা মেয়ে 29 জন সশস্ত্র বাহিনীকে হত্যা করে ফেললো, এই এটাকে ধর, মারবা না তাকে, উল্টা লটকা, ধারাবাহিক ধর্ষণ চলবে। বলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। যখন এই কথা বলতেছে, হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারছেন যে এখন তার ইজ্জতের উপর আঘাত আসবে। এই কথা ভেবে তিনি উপর দিকে দুহাত তুলে বলতেছেন, আল্লাহ, একজন মুসলমান ভাইকে পাঠাও আমাদের ইজ্জত রক্ষা করার জন্য। আল্লাহু আকবার। বাদশা মনে মনে বলতেছে, এটা উপর দিকে তাকায় কার সাথে কথা বলে, পাগল হয়ে গেছে না? এই ধর ধর, উল্টা লটকা, তাড়াতাড়ি ধরো। এই কথা বলতে না বলতেই ডান দিকে তাকায় দেখে ঘোড়া আসতেছে। ঘোড়া কি আসতেছে? 300 ঘোড়া আসতেছে। ঘোড়ার উপরে কে রে? হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো করে তাকিয়ে দেখেন, খালিদ ইবনে ওয়ালিদ 300 ঘোড়া নিয়ে পৌঁছে গেছে। সাথে সাথে লড়াই শুরু হয়ে গেল। মারতে মারতে 1000 টোটাল শেষ। বাকিগুলোকে জবাই করে ইস্তুরিয়ার নদীতে নিক্ষেপ করে বোনকে হাতে নিয়ে বলে, আল্লাহ, বোনের ইজ্জত রক্ষা করলাম ভাই হয়ে। সুবহানাল্লাহ বললাম না? আজকে যুবক ভাইয়েরা কোথায়? বোনদের খবর নেয় নাই। আজকে মুসলমান অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, মার খাচ্ছে। বোনদেরকে পালাক্রমে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। যুবক ভাইরা তাদের খবর নেয় নাই। কিভাবে নিবে? তাদের সম্পর্ক তো কোরআনের সাথে নাই, তাদের সম্পর্ক হাফেজদের সাথে নাই, যুবকদের সম্পর্ক হাফেজদের সাথে নাই, যুবকদের সম্পর্ক আলেমদের সাথে নাই, যুবকদের সম্পর্ক মুফতির সাথে নাই, যুবকদের সম্পর্ক মুহাদ্দিসের সাথে নাই। এখন বর্তমানে সমস্ত যুবকদের সম্পর্ক ভণ্ডদের সাথে, সমস্ত যুবকদের সম্পর্ক মাজার পূজারী বেদাতীদের সাথে। ঠিক কিনা বলেন? সুতরাং যুবক ভাইরা, সবকিছু চেঞ্জ করতে হবে, লাইফটাকে পরিবর্তন করতে হবে। বেশি দিন বাঁচবো না। এই যৌবন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন। যুবকদের এই শক্তি, এই উচ্ছ্বাস যদি ইসলামের বিজয়ের পক্ষে কাজে লাগায়, তাহলে পৃথিবীর কোন শক্তি এই ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? সুতরাং যুবক বন্ধুগণ, রিকোয়েস্ট করতেছি, কপালে চুমু দিয়ে বলতেছি, আর সময় নাই, এখনো ইসলামের দিকে ফিরে আসে। আর কত? এখনো কি সময় হয় নাই আমাদের পরিবর্তন হওয়ার? এখনো কি সময় হয় নাই? আর কতটা লাশ দেখলে আমাদের মৃত্যুর কথা স্মরণ হবে? আর কতজন ব্যক্তিকে অসুস্থ হতে দেখলে আমাদের মস্তিষ্ক সুস্থ হবে? আর কতটা লাশ দেখলে, কতটা জানাজা পড়লে আমাদের নামাজের প্রতি টান আসবে?
এখনো কি সময় হয় নাই? সুতরাং এই যুবকদের সম্পর্ক যদি ইসলামী সম্মেলন মহাসম্মেলনের সাথে যুক্ত হয়ে যায়, রব্বে জুল জালালের কসম করে বলি ওই এলাকায় কালিমার পতাকা উঁচু হয়ে যাবে। সুতরাং যুবকদের সম্পর্ক আলেমদের সাথে করতে হবে, আর এটা সর্বপ্রথম ঈমানকে শক্তিশালী করতে হবে। কি করতে হবে? ঈমানকে শক্তিশালী করতে হবে। আমার মুসলমান বন্ধুগণ, কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দ ছিলেন একজন, তার ঈমান এতটা শক্তিশালী ছিল, কোরআনের বিধিবিধানকে এমন ভাবে আঁকড়ে ধরেছিলেন যে ব্রিটিশরা তাকে মারতে মারতে কোমরে গোস্ত ছিল না, রানে গোস্ত ছিল না, জ্বলন্ত কয়লার উপরে শোয়া চাপ দিয়া ধরছেন। ওনার জবান থেকে বের হয়েছে, ও জালেম अंग्रेजों सुन लो, हम तो बिलाल हफ्सी की वारिस है, साहबा की वारिस है, मरते रहो कटते रहो, गर्दन भी काट डालो, हम तो जान दे सकते हैं इस्लाम के लिए, कुरान के लिए, लेकिन सर नहीं झुका सकते। अल्लाह আকবার। আমরা তো মরতে জানি ইসলামের জন্য, কোরআনের জন্য, কিন্তু মাথা নিচু করতে জানি না। আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দির হুঙ্কারে ব্রিটিশরা হিন্দুস্তান থেকে পরাজিত হয়েছে, মুসলমান জয়যুক্ত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সর্বপ্রথম ঈমানকে শক্তিশালী করতে হবে। ঈমানকে শক্তিশালী করতে হলে কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআনের বিধিবিধানকে আঁকড়ে ধরতে হবে। ফার্স্ট টার্গেট অফ এভরিবডিতে কোরআন থাকবে, ঠিক কিনা বলেন? আমার মুসলমান বন্ধুগণ, এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। এই কোরআন হচ্ছে এমন একটা জিনিস, যেদিন থেকে এই কোরআন নাজিল হয়েছে সেদিন থেকে এই কোরআনের বিরোধিতা করা শুরু হয়েছে। যেদিন থেকে কি হয়েছে? এই কোরআন নাজিল হয়েছে সেদিন থেকে এই কোরআনের বিরোধিতা করা শুরু হয়েছে। আবু জাহেল, উতবা, শাইবা, মক্কার বড় বড় কাফেররা যে নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, এটা কোনো সাহাবী দেয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, স্বয়ং মক্কার বড় বড় কাফেররা, আবু জাহেল পর্যন্ত আমার নবী যদি রাস্তা দিয়ে হেঁটে যেত তাহলে বলতো যে এই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তার মতো একটা সন্তান আমাদের বংশের কেউ দেখে নাই, এবং কিয়ামত পর্যন্ত এমন সন্তান দুনিয়াতে আসবেও না। আবু জাহেল পর্যন্ত এই কথা বলেছে। কিন্তু যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে, যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে সেদিন থেকে আবু জাহেল আমার নবীর বিরোধিতা করা শুরু করেছে, এই কোরআনের বিরোধিতা করা শুরু করেছে। কিন্তু সেদিন থেকে আজকে পর্যন্ত এই কোরআনের বিরোধিতা করে কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত এই কোরআনের মোকাবেলা করে কেউ পারবে? কেউ পারবে না। কারণ কোরআন নাজিল করেছেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে, কোরআন নাজিল করেছেন কে? সুতরাং কোরআন হেফাজত করবেন কে? ইংল্যান্ডের পার্লামেন্টে স্পিকার কোরআনটাকে হাতে নিয়ে বলে যে আমরা 250 বছর রাজত্ব কায়েম করেছি, কিন্তু আমরা আমাদের এই রাজত্বটাকে টিকিয়ে রাখতে পারিনি একমাত্র এই কোরআনের জন্য। সুতরাং যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে কোরআন থাকবে ততদিন পর্যন্ত আমরা রাজত্ব কায়েম করতে পারবো না। এই কোরআনকে দুনিয়ার থেকে বিদায় করতে হবে। এই কথা বলে ইংল্যান্ডের পার্লামেন্টে স্পিকার কোরআনটাকে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত উপমহাদেশে 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দ্বারা জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আর একটু আস্তে। তো যখন 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দ্বারা জ্বালানো হলো, তখন এক হুজুর ছোট্ট একটা কোরআনের বাচ্চাকে নিয়ে আসছে, যে কোরআনের হাফেজ, এসে বলতেছে, ও ইহুদি খ্রিস্টানের দালালরা, তোমরা 3.5 লক্ষ নয় 10 লক্ষ কোরআনের কপি আগুন দ্বারা জ্বালিয়ে দিতে পারো, কিন্তু এই বাচ্চার সিনার মধ্যে যে কোরআন আছে, পারলে কোরআনকে জ্বালিয়ে দেখাও। পারবে? কেউ পারবে না। অবশেষে তারা রিপিট করলো, নো, ইটস কমপ্লিটলি রং, because they don't just write down the holy Quran in printed copy, they memorize the verses of Quran in their own hearts. তারা শুধু কাগজে কোরআন লিখে লিখে ছাপাখানায় ছাপায় না, তারা কোরআন হেফজখানায় পড়ে পড়ে সিনার মধ্যে ঢুকিয়ে রাখে, ঠিক কি না? সুতরাং এই কোরআন দুনিয়া থেকে বিদায় করা যাবে? কোরআন হেফাজত করবেন কে? কেউ পারবে না। কোরআনের 2টি বৈশিষ্ট্য আছে। কয়টি? আওয়াজ দিয়ে বলতে হবে। কোরআনের 2টি বৈশিষ্ট্য আছে। কেউ এই কোরআনের বিরোধিতা করতে গিয়ে কোরআনের কাছে গ্রেফতার হয়েছে, আবার কেউ এই কোরআনের বিরোধিতা করতে গিয়ে চিরতরে ধ্বংস হয়েছে। আবু জাহেল এই কোরআনের বিরোধিতা করতে গিয়ে চিরতরে ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয় নাই? কি বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের বিরোধিতা করতে গিয়ে কোরআনের কাছে গ্রেফতার হয়েছে, ঠিক কি না? ঠিক তদ্রূপ ভাবে ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি
তিনি ছিলেন মমিস স্পেশালিস্ট, ফ্রান্সের বিখ্যাত সার্জন। 1980 সালে তিনি একটা কনফারেন্স হয়েছিল আরবে, সেখানে তিনি যোগদান করে আরবের অনেক শায়েখদের সাথে পরিচিত হয়েছেন। সেখানে তিনি শুনেছেন আরবের শায়েখরা চ্যালেঞ্জ করে বলেছে কোরআনে কোনো ভুল নেই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন, পারলে ভুল বের করে দেখাও। ডক্টর মরিস বুকাইলি ফ্রান্স এসে বলে, কি বলে? পৃথিবীর সব বই ভুল আছে, আমার বাইবেলের ভিতরে কত গুজামিল, কোরআনের ভিতর বুঝি ভুল নাই? আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরে ছাড়ব। ভুল ধরার জন্য কোরআন খুলে দেখে কোরআন আরবি ভাষায় লেখা। কোন ভাষায়? আর একটা আওয়াজ দিয়ে, কিন্তু সে তো আরবি বোঝে না। আরবের এক প্রফেসরকে ফোন দিলেন, ফোন দিয়ে বললেন, প্রতি সামারে আমার 2 মাসে ছুটি থাকে, প্রতি বছর 2 মাস এসে আমি আরবি শিখতে চাই। আরবের শায়েখ ভাবছে কোরআন বুঝার জন্য, আসলে আরবি শিখতে চাই কেন বলেন? কোরআনের ভুল ধরার জন্য। এভাবে 5 বছর শেষে তিনি আরবি শিখেছেন, হেদায়েতের জন্য নয়, কোরআনের ভুল ধরার জন্য। এবার কোরআন খুলে দেখে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যাই পড়ে তাই বোঝে, কিন্তু যতই পড়ে ততই অবাক হয়, যতই পড়ে ততই পাগল হয়ে যায়। সে বলে সাগর জলের কথা, মহাকাশের কথা, পাহাড়ের কথা, মরুভূমির কথা, এমব্রিওলজির কথা, অ্যাস্ট্রোলজি, কসমোলজি, ভুটানি, হিউম্যান অ্যানাটমির কথা, কোনো কথাই তো আল্লাহ কোরআনে বাকি রাখে নাই। কোন তথ্য উপাত্তের দিক থেকে আল্লাহর কোরআনে ডক্টর মরিস বুকাইলি একটা ভুল খুঁজে পায় নাই, বলেন সুবহানাল্লাহ। সে কনভার্টেড মুসলিম হয়েছে, কালিমা পড়ে মুসলমান হয়ে নিজের নাম রেখে দিয়েছে সুলাইমান। সুবহানাল্লাহ। বাসায় গিয়া আরেকটু আস্তে আরেকটু আস্তে বলেন, আশেপাশে মানুষ শুনলে স্মরণ করো। সুবহানাল্লাহ মানুষ বলতেই চায় না কেন? সুবহানাল্লাহর মর্যাদা মনে হয় কেউ জানে না, না? সুবহানাল্লাহর অনেক ফায়দা। যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ লাগিয়ে দেই। এত বড় গাছ, আরবের দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ায়ও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? তিনি কে? আল্লাহর নবী ছিলেন না? সুলাইমান আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আমাকে একটা রাজত্ব দাও। সবাই এদিকে আমার দিকে ফলো করেন, আমার দিকে লক্ষ্য করেন সবাই। সুলাইমান আলাইহিস সালাম কে বলেন? আল্লাহর নবী ছিলেন। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা রাজত্ব দাও, তবে এমন একটা রাজত্ব আমাকে দিবা লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, যেটা আমার পরে আর কাউকে দিবা না। তো সুলাইমান আলাইহিস সালাম যেহেতু একদিক থেকে আল্লাহ তাআলার নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সুলাইমান দরখাস্ত মঞ্জুর, তবে তোমার রাজত্বটা শুধু মানুষের উপরে নয়, তামাম সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টির উপরে তোমার রাজত্ব দিয়ে দিলাম। জিন, পরী, দেব, দানব, পশু, পাখি, পিঁপড়া সহ সব সুলাইমান আলাইহিস সালামের অধীনে। কোরআন বলে ওয়াসাখখারনা লাহুর রিহ, বাতাস সুলাইমান আলাইহিস সালামের অধীনে। সুবহানাল্লাহ বলবেন না? এক্সাম্পল হিসেবে যদি আপনাদের এখানে কোনো ঝগড়াঝাটি হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, সরকার এখানে পাঠাবে র‍্যাব বাহিনী, ঠিক কি না? কিন্তু সুলাইমান আলাইহিস সালামের এখানে যদি এরকম কিছু হতো, তাহলে তিনি র‍্যাব বাহিনী নয়, বাতাসকে পাঠিয়ে দিতেন, যাও। বাতাস গিয়ে বলতে, দিলাম কিন্তু ধাক্কা, তো সবাই স্টপ, থেমে যেত। তো সুলাইমান আলাইহিস সালাম যদি কোথাও যাওয়ার জন্য ইচ্ছা করতেন, ভালো করে বুঝবেন, কোথাও যদি যাওয়ার জন্য ইচ্ছা করতেন, তাহলে এখানে একটু আওয়াজটা বন্ধ করতে বলেন। সুলাইমান আলাইহিস সালাম যখন কোথাও যাওয়ার জন্য ইচ্ছা করতেন, তখন তার এই সিংহাসন, তার এই মন্ত্রী পরিষদ, শান শওকত সব একসাথে উপর দিকে উঠে, বিমান যেভাবে উঠে এভাবে উঠে অন্য জায়গায় স্থানান্তরিত হতো। সুবহানাল্লাহ বলবেন না? একবার তার এই সিংহাসন, তার এই মন্ত্রী পরিষদ উপরে উঠে যাচ্ছিল একটা জায়গায়, হঠাৎ করে এক কৃষক এই সিংহাসন দেখে, শান শওকত দেখে মাথায় হাত রেখে বলতেছে সুবহানাল্লাহ। কি বলছে? বাতাস কার অধীনে? সুলাইমান আলাইহিস সালামের অধীনে। বাতাস এই সুবহানাল্লাহর আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামের কান পর্যন্ত নিয়ে গিয়েছে। সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, এই সিংহাসন এখানেই ল্যান্ড করো। তো যখন সিংহাসন নিচে নামতেছে, যেই ব্যক্তি সুবহানাল্লাহ বলছে, ওনার কলিজায় পানি আছে। কি বলেন?
ভয়ে কাঁপতে শুরু করছে, তার ভিতরে ভাইব্রেশন শুরু হয়ে গেছে, কাঁপাকাঁপি শুরু করেছে। সুলাইমান আলাইহিস সালাম যখন নিচে নামলেন বললেন, ইয়া হাদা চাল, হে ম্যান কাম হিয়ার, এই বেটা এদিকে আসো। বলতেছে, আমি যখন উপর দিক দিয়ে যাচ্ছিলাম তখন তুমি কি বলেছো? বলছে, হুজুর আমাকে মাফ করে দেন, আমি কিচ্ছু বলিনি, আপনি যখন উপর দিক দিয়ে যাচ্ছিলেন আমি কিচ্ছু বলিনি। বলেন, না তুমি কি শব্দ বলেছো সেটা বলো। বলেন, হুজুর আমাকে মাফ করে দেন, আমি ইচ্ছা করে কিছু বলি নাই, আপনার এই সিংহাসন দেখে, আপনার এই শান শৌকত দেখে, আপনার এই মন্ত্রী পরিষদ দেখে আমি ইচ্ছা করে কিছু বলি নাই, আমার মুখ থেকে অটোমেটিক সুবহানাল্লাহ বের হয়ে গেছে। এবার সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন যে, বাবা তুমি বলতেছো তোমার মুখ থেকে অটোমেটিক বের হয়েছে, তুমি জানো তুমি কি কাজ করেছো? তোমার এই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আর আমি সুলাইমানের সিংহাসন, মন্ত্রী পরিষদ, শান শৌকত সবকিছু যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে তোমার এই সুবহানাল্লাহর পাল্লাটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আরো বেশি করে সুবহানাল্লাহ বলতে হবে, ঠিক আছে তো? যেটা বলতেছিলাম, যারা এই কোরআনের বিরোধিতা করতে গেলে কেউ কোরআনের জন্য ধ্বংস হয়ে যায়, কেউ কি হয়ে যায়? বিরোধিতা করতে গিয়ে ধ্বংস হয়ে যায়, কেউ কোরআনের কাছে গ্রেফতার হয়। ডক্টর মরিস বুকাইল কি হয়েছে? কোরআনের কাছে গ্রেফতার হয়েছে। তো সুতরাং যারাই কোরআনের সাথে লাগে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে? আওয়াজ দিয়ে বলতে হবে, তাদের মর্যাদা বাড়ায় কে? কোরআন যদি টেবিলের সাথে লাগে, টেবিলের মর্যাদা বাড়ায় কে? কোরআন যদি কাপড়ের সাথে লাগে, কাপড়ের মর্যাদা বাড়ায় কে? সুতরাং আশরাফুল মাখলুকাত যদি কোরআনের সাথে লাগে, তাদের মর্যাদা কি বাড়ে না? কোরআনের বিরোধিতা করা হচ্ছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে আলেমদের বিরোধিতা করা হচ্ছে। ইহুদি খ্রিস্টানরা চায়, নাস্তিক মুরতাদরা চায় যে এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে, কোরআন বাংলাদেশ থেকে দূর করে দিতে, সারা পৃথিবী থেকে কোরআনকে বিদায় করে দিতে। ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদরা চায় এই বাংলার জমিন থেকে কোরআন দূরে সরে যাক, মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরায় দাও, মুসলমানদেরকে মসজিদ থেকে দূরে সরায় দাও, মুসলমানদেরকে মাদ্রাসা থেকে দূরে সরায় দাও, মুসলিম যুবক যুবতীদেরকে কোরআন থেকে দূরে সরায় দাও, মুসলিম যুবক যুবতীদেরকে হাদিস থেকে দূরে সরায় দাও, মুসলিম যুবক যুবতীদেরকে নায়ক নায়িকাদের সাথে সম্পর্ক করায় দাও, মুসলিম যুবক যুবতীদেরকে ইন্টারনেট, অ্যাপল কেবল, টুইটার, ফেসবুক আরো যত পাপিষ্ট সাইট আছে এদের সাথে সম্পর্ক করায় দাও, মুসলমানদেরকে আলেম থেকে দূরে সরায় দাও, মুসলমানদেরকে মুফতি থেকে দূরে সরায় দাও, মুসলমানদেরকে মুহাদ্দিস থেকে দূরে সরায় দাও। যখন তারা দূরে সরে যাবে তখন তারা গোমরাহ হয়ে যাবে, আর আমরা এই রাষ্ট্রটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। কিন্তু আমার প্রাণপ্রিয় মুসলমান বন্ধুগণ, পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়ে যায়, মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রাহমাতুল্লাহি আলাইহির দেশে, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহির দেশে, পিঞ্চি হুজুর রাহমাতুল্লাহি আলাইহির দেশে, শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির দেশে, শাহপরান রাহমাতুল্লাহি আলাইহির দেশে, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহির দেশে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির দেশে, মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহির দেশে, শাইখে কাতিয়া, শাইখে বাগা, শাইখে বরুণা, শাইখে বালিয়ার দেশে খ্রিস্টানদের স্বপ্ন বাস্তবায়ন হবে না, আমরা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে দিব না, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে, ইমানকে শক্তিশালী করতে হবে। ইমান শক্তিশালী করতে হলে আল্লাহর ওলিদের সুহবত লাগবে, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে, কোরআনের বিধিবিধানকে আঁকড়ে ধরতে হবে। যখন আমাদের ইমান শক্তিশালী হবে, আমরাও সাহাবায়ে কেরামের মতো হাতে তরবারি নিয়ে বাইতুল মাকদাস ফিলিস্তিনকে বিজয় করার জন্য, মুসলমানদের ভূখণ্ড আবারও কব্জা করার জন্য যদি আল্লামা মামুনুল হক, জুনায়েদ বাবুনগরী আমাদেরকে ডাক দেন, আমি কাউসার আহমদ ফার্স্ট টাইম শহীদ হব। আপনারা যারা দেখতে রাজি আছেন আল্লাহর জন্য দুই হাত তুলে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। পরিশেষে একটি কথাই বলবো, ফানা ফিল্লাহ কে তেহমে বাকা কা রাজ মুজমর হয়, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता, शेर की एक दिन की जिंदगी गीदड़ की 100 साल जिंदगी से बेहतर है, one day of life as a tiger is far better than 1000 years of living as a sheep। কবি বলেন, শ্রীগাল কুকুরের মতো 100 বছর দুনিয়ার বুকে বেঁচে থাকার চেয়ে কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে, কোরআন হাদিসের কথা বলা ছেড়ে দিয়ে 100 বছর দুনিয়ার বুকে বেঁচে থাকার চেয়ে কোরআন হাদিসকে আঁকড়ে ধরে কোরআন হাদিসের কথা বলে বাঘের মতো একদিন বেঁচে থাকা হাজার গুণে উত্তম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।